প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমাদের হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম অধ্যায়ের পর্ব 5-এর আলোচনা। এই পর্বে আলোচনার টপিক থাকছে উপাসনা এবং উপাসনার মন্ত্র। এই পর্বটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা আমাদের প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল ধরনের প্রশ্নের জন্য। তাহলে আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্ন থাকছে, উপাসনা কয় প্রকার? আমরা জানি উপাসনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাকার উপাসনা এবং আরেকটি হচ্ছে নিরাকার উপাসনা। তাহলে উপাসনা দুই প্রকার। 105 নিরাকার উপাসনা একটি অংশ হলো। নিরাকার উপাসনা বলতে বোঝানো হয় উপলব্ধির মাধ্যমে উপাসনা। তাহলে এই নিরাকার উপাসনার সাথে যেটা সংযোগ আছে সেটা হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ বলতেও কিন্তু আমরা উপলব্ধিকেই বুঝে থাকি। আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধির মাধ্যমে আমরা ঈশ্বরকে যখন উপলব্ধি করতে পারি সেটাই হচ্ছে মূলত জ্ঞানযোগ। তাহলে নিরাকার উপাসনার সাথে জ্ঞানযোগের সম্পর্ক আছে। তারপর জীবাত্মাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না কি লাভ করলে? যখন জীবাত্মা মোক্ষ লাভ করে অর্থাৎ চির মুক্তি লাভ করে তখন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। 117 নারায়ণ কার অপর নাম? নারায়ণ হচ্ছে শ্রী বিষ্ণু বা ভগবান বিষ্ণুর অপর নাম। তাহলে কি হবে? প্রথম অপশন ভগবান বিষ্ণু। 108 উপাসনার মাধ্যমে অন্তর্শুদ্ধ হয়, ঈশ্বরের নৈকট্য লাভ হয়, পুনর্জন্ম লাভ হয়। দেখো, আমরা কিন্তু উপাসনার মাধ্যমে পুনর্জন্ম লাভ করি না, বরঞ্চ আমরা যদি উপাসনা করতে থাকি তাহলে আমরা মোক্ষ লাভ করতে থাকি বা মোক্ষ লাভ করতে পারি। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি, আমাদের উপাসনার মাধ্যমে আমাদের অন্তর শুদ্ধ হয় এবং আমাদের ঈশ্বরের নৈকট্য লাভ হয়। 109 কোনটি মনের দৃঢ়তা বৃদ্ধি করে? মনের দৃঢ়তা বৃদ্ধি করতে পারে উপাসনা। দৃঢ়তা বলতে বোঝানো হয় বড় করা বা হচ্ছে সেটাকে আরো প্রসারিত করা। এরপর মোক্ষ শব্দের অর্থ কি? মোক্ষ শব্দের অর্থ আমরা অলরেডি জেনে গেছি, সেটা হচ্ছে চির মুক্তি লাভ করা। আচ্ছা, তারপর 111 ভগবান বিষ্ণুই শিব, রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মা। এটার অ্যান্সার হবে কি শ্রীকৃষ্ণ। আমরা জানি ভগবান বিষ্ণুরই একটা অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ বা একটা অংশ হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে আমরা পূর্ণাবতার বলে থাকি। তারপর 112 কেশব ক্লেশ হরণ। এই যে এখানে যে গ্যাপটা আছে বা খালি জায়গাটা আছে, এখানে কোন অক্ষরটা বা কে এখানে বসবে, কাকে বসানো হবে? এখানে বসানো হয় নারায়ণ। তাহলে কথাটা কি হবে? কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন। নারায়ণ জনার্দন, তাহলে এখানে হবে নারায়ণ। 113 ঈশ্বর সকলের প্রভু, সর্বজ্ঞ এবং বিশ্বের কারণ। ঈশ্বর হচ্ছেন সকলের প্রভু, সর্বজ্ঞ, বিশ্বের কারণ। প্রত্যেকটি কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 114 নং প্রশ্ন। 114 নং প্রশ্নে বলা হচ্ছে ওঙ্কার বলতে কি বোঝানো হয়? ওঙ্কার বলতে কি বোঝানো হয়? সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও আমরা ওঙ্কার বা ওম বলে থাকি, তারপর লয়কারী ব্রহ্মকেও বলে থাকি, আবার কি নিরাকার ব্রহ্মকেও বলে থাকি। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটাই হবে। ওকে, এবার 115 নং প্রশ্ন, নিরাকার উপাসনার মধ্যে যেটি পরিলক্ষিত হয়, তার মানে নিরাকার উপাসনা বলতে আমরা নিচের কোন অপশনগুলোকে বুঝে থাকি? ধ্যান, সাধনা, জ্ঞানযোগ। দেখো, ভক্তিযোগ বলতে আমরা সাকার উপাসনাকে বুঝি বা সাকার উপাসনার একটা অংশ হচ্ছে ভক্তিযোগ। তাহলে এখানে এটা হচ্ছে না, এখানে নিরাকার উপাসনা বলতে আমরা ধ্যান, সাধনা এবং জ্ঞানযোগকে বুঝিয়ে থাকি। 116 উপাসনার প্রয়োজনীয়তা হলো মোক্ষ লাভ করা, মনের দৃঢ়তা বৃদ্ধি করা এবং হৃদয় পরিশুদ্ধ ও পবিত্র করা। উপাসনা কিন্তু আমাদের এই প্রত্যেকটি কাজই করে থাকে। তাহলে উপাসনার প্রয়োজনীয়তা এখানে সবগুলোই। ওকে, তারপর 117 উপাসনা দূর করে মানব মনের কামনা, বাসনা, তৃষ্ণা, মানে লোভকে এখানে বোঝানো হয়েছে
অহমিকা বা আমিত্ব, এখানে সাধারণত বোঝানো হয়েছে অহংকারকে। অহমিকা বলতে অহংকার কথাটাকে বোঝানো হয়, এবং হিংসা বা বিদ্বেষ, কারো ভালো কিছু সহ্য না করার যে ক্ষমতা, সহ্য করতে না পারার ক্ষমতা, এটা আর কি। তাহলে এখানে কিন্তু উপাসনা আমাদের এই মানব মনের এই প্রত্যেকটা খারাপ জিনিসকে দূর করে দিতে পারে এবং আমাদের মনকে আরো শান্ত করতে পারে। তাহলে উপাসনা এই প্রত্যেকটা জিনিস দূর করে। এরপর দেখো আমরা একটা উদ্দীপক দেখে নেব। উদ্দীপকে বলা হচ্ছে প্রণব সৃষ্টিকর্তার একটি বিশেষ শক্তির আরাধনা করে, যিনি পৃথিবীতে সাম্য বজায় রাখার ক্ষেত্রে সর্বদা প্রস্তুত থাকেন। সাম্য বজায় রাখার ক্ষেত্রে সর্বদা প্রস্তুত রাখেন, অর্থাৎ একটা ব্যালেন্স তিনি করে থাকেন, একটা ভারসাম্য বজায় রাখে। কিসের ভারসাম্য? জন্ম এবং মৃত্যুর ভারসাম্য। জন্ম এবং মৃত্যুর ভারসাম্য। তাহলে এই কাজটা করে থাকেন কে? শিব, কারণ তিনি ধ্বংস বা প্রলয়ের দেবতা। তিনি ওই ধ্বংস করে এই পৃথিবীর ভারসাম্যটাকে বজায় রাখেন। উক্ত শক্তির আরাধনার মাধ্যমে পৃথিবীতে শান্তি ফিরে আসে, সাংস্কৃতিক উন্নয়ন ঘটে। তারপর বলা হচ্ছে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই প্রত্যেকটাই কিন্তু সম্ভব। কিভাবে? কারণ হচ্ছে শিবকে আমরা প্রলয়ের দেবতা বলতে পারি, তারপর তিনি নাট্যশাস্ত্রের দেবতা, তারপর তিনি চিকিৎসা শাস্ত্রেরও কিন্তু উদ্ভাবনা করেছেন। তাহলে তিনি এখানে সবগুলোই হবে। এরপর চলে যাচ্ছি 120 নং প্রশ্ন। হিন্দু ধর্মের মূলে কে রয়েছেন? হিন্দু ধর্মের মূলে রয়েছেন স্বয়ং ভগবান। ঈশ্বর সকল জীবের কি? ঈশ্বর সকল জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করে। আত্মারূপে বিরাজ করে, তাই আমরা ঈশ্বরকে বলে থাকি সকল জীবের অন্তরাত্মা। 122 দিবারায় পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য সরস্বতী দেবীর উপাসনা করে, তার এই উপাসনাকে কি বলা হয়? দেখো, সরস্বতী দেবীর উপাসনা করছে, একটা নির্দিষ্ট দেবদেবীর যখন আমরা মূর্তি বা তার নির্দিষ্ট একটা প্রতীক বা গুণের যখন আমরা উপাসনা করি, তখন আমরা সেই উপাসনাটাকে বলে থাকি সাকার উপাসনা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে সাকার উপাসনা। তারপর 123 উপাসনা বলতে নিচে কোনটিকে বোঝায়? উপাসনা বলতে আমরা এই অপশনগুলোর মধ্যে কোনটিকে বুঝি? আমরা সাধারণত বুঝে থাকি ঈশ্বরের সান্নিধ্য লাভের পন্থা হিসেবে। ঠিক আছে, ঈশ্বরের সান্নিধ্য লাভের পন্থা, যে পন্থা বলতে এখানে পথ বা উপায়কে বোঝানো হয়েছে, যে উপায়ের মাধ্যমে আমরা ঈশ্বরের নিকটে পৌঁছাতে পারবো, সেই উপায়টাই হচ্ছে মূলত উপাসনা। 124 ধ্যান ধারণার মাধ্যমে যে উপাসনা করা হয়, ধ্যান সাধনা বা ধ্যান ধারণা, স্তব স্তুতি জপ করা, এগুলো হচ্ছে মূলত নিরাকার উপাসনা, যেখানে আমার ঈশ্বরের কোনো আকার আকৃতির দরকার পড়ে না বা কোনো মূর্তির দরকার পড়ে না। আমরা অনুভবের মাধ্যমে বা উপলব্ধির মাধ্যমে যখন উপাসনা করি সেটা হচ্ছে নিরাকার উপাসনা। তারপর 125 কোন গ্রন্থে ঈশ্বরের সান্নিধ্য লাভের উপায় বর্ণনা করা হয়েছে? সাধারণত আমাদের এই পূজা পদ্ধতি, তারপর ধ্যান ধারণা অর্থাৎ উপাসনার সকল কিছু বেদে উল্লেখ করা আছে। তাই এখানে ঈশ্বরের সান্নিধ্য লাভের উপায় বলতে উপাসনার উপায়গুলোকে বোঝানো হয়েছে। উপাসনার সকল পদ্ধতি বেদে উল্লেখ করা আছে। 126 ধর্মপ্রাণ ব্যক্তিদের হৃদয় উন্মুখ থাকে কি লাভের জন্য? ধর্মপ্রাণ যারা হচ্ছে সবসময় ধর্মের পথেই থাকে, তাদের হৃদয় সবসময় ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য উন্মুখ থাকে। 127 তৃপ্তি এবং মুক্তির একমাত্র পথ। তৃপ্তি এবং মুক্তির একমাত্র পথ হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা। ঠিক আছে, এবং এই ঈশ্বরের সান্নিধ্য লাভগুলো কিন্তু আমরা উপাসনার মাধ্যমে পেয়ে থাকি। তারপর উপাসনার প্রধান উদ্দেশ্য, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঈশ্বরের উপাসনাটা আমরা কেন করে থাকি, এর মেইন উদ্দেশ্যটা কি? আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে আমরা মোক্ষ লাভ করতে চাই, অর্থাৎ চির মুক্তি লাভ করতে চাই। 129
তান্ত্রিক বিজয়বাবু কোনো দেবদেবীর সামনে নয় বরং এক মনে মন্ত্র পাঠ করে তন্ত্র সাধনা করেন, তার এই কাজটিকে কি বলা হয়? এক মনে মন্ত্র পাঠ করে তন্ত্র সাধনা করে মন্ত্র পাঠ করে। তাহলে দেখো এখানে কিন্তু কোনো দেবদেবীর রূপের দরকার পড়ে না, দেবদেবীর কোনো মূর্তি রূপ গুণ কোনো কিছুর দরকার পড়ছে না, তিনি মন থেকে উপলব্ধির মাধ্যমে কাজটি করছে। তাহলে এটা অবশ্যই নিরাকার উপাসনা। 130, এটাও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বহুপদী প্রশ্ন। উপাসনার মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করা যায়, ঈশ্বরের মুখোমুখি হওয়া যায়, অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। দেখো অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে না, তবে আমাদের জীবনের উন্নতি ঘটে। আমাদের জীবনের উন্নতি হলে আপনি কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধিও আমরা পেয়ে থাকি। তাহলে দেখো এই উপাসনার মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত, পরিশুদ্ধ, নির্মূল করতে পারি, তারপর ঈশ্বরের মুখোমুখি হওয়া যায়। 131, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পৃথা সূর্য দেবতার পূজা করে, তার এই কাজের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হবে, ধন সম্পদ লাভ হবে, ধর্মীয় বিষয়ে গভীর চেতনা সৃষ্টি হবে। দেখো আমরা যখন উপাসনা করি এর মাধ্যমে আমরা কিন্তু সরাসরি ধন সম্পদ লাভ করতে পারি তা নয়, আমরা যেটা করতে পারি আমাদের মনকে শান্ত করতে পারি, আমাদের উন্নতি হয়, আস্তে আস্তে আমাদের জীবনের উন্নতি হয়, এবং জীবনের উন্নতি হলে আমরা কিন্তু সেখান থেকে অর্থনৈতিক সমৃদ্ধি পরবর্তীতে লাভ করতে পারি। কিন্তু এটা পরোক্ষ, প্রত্যক্ষভাবে কিন্তু উপাসনার মেইন উদ্দেশ্য ধন সম্পত্তি লাভ করা নয়। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নেব। উদ্দীপকে বলা হচ্ছে উৎপল বাবু একজন ধর্মপ্রাণ ব্যক্তি, তিনি সকাল সন্ধ্যা দেবদেবীর আরাধনা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান। উৎপল বাবু কোন ধরনের উপাসনা করেন? দেখো সকাল সন্ধ্যা দেবদেবীর আরাধনা করছেন, সকাল সন্ধ্যা দেবদেবীর আরাধনা করা মানেই কিন্তু সেটা সাকার উপাসনা করা, কারণ দেবদেবী হচ্ছে এক একটা গুণ বা আকার আকৃতি, তো এই আকারের যখন আমরা পূজা করব অবশ্যই সেটা সাকার উপাসনা হবে। আচ্ছা, তারপর উৎপল বাবুর এই কাজের ফলে তার মোক্ষ লাভ সহজ হবে, মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে না, মানসিক প্রশান্তি বিরাজ করবে, চাঞ্চল্যটা কমে যাবে এবং অন্তর পবিত্র হবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে খ নং অপশনটা। ওকে। 134, যশাৎ পরম নাপর মস্তি কিঞ্চিত, এই যে এখানে যে শ্লোক বা মন্ত্রটা দেওয়া আছে এটা কিসের মন্ত্র? এটা আমাদের উপাসনার একটি মন্ত্র এবং আমাদের বইয়ে উপাসনার অংশ হিসেবে এই মন্ত্রের উল্লেখ করা আছে। তারপর যশাৎ পরম নাপর মস্তি কিঞ্চিত, এই মন্ত্রটি উল্লেখ করা হয়েছে কোন গ্রন্থে? এর উল্লেখ আছে শ্বেতাশ্বতর উপনিষদে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এরপর চলে যাচ্ছি 136, আমাদের মনে সর্বদা কোনটি পরিব্যাপ্ত মানে বিস্তৃত বোঝানো হয়, বিস্তৃত থাকে, আমাদের মনে সবসময় বিস্তৃত থাকে ঈশ্বরের মহত্ব, অর্থাৎ ঈশ্বর আমাদের জন্য যে কাজগুলো করছেন এই বিষয়টাই সবসময় আমাদের মনে পরিব্যাপ্ত বা বিস্তৃত থাকে। এরপর 137, জীব ও জগতের দুঃখ দূর করেন কে? জীব ও জগতের দুঃখ দূর করেন ভগবান বিষ্ণু, কারণ ভগবান বিষ্ণুর কাজই হচ্ছে এই পৃথিবীতে ধর্মটাকে সবসময় সংস্থাপন করা। তারপর 138, কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন প্রার্থনা মন্ত্রটির শিক্ষা কি? দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এখানে অলরেডি এই মন্ত্রটা দেখেছি, এখন এই মন্ত্রটার উদ্দেশ্যটা কি? এই মন্ত্রের উদ্দেশ্য হচ্ছে দুঃখকে জয় করা, আমাদের জীবনে বা আমাদের মধ্যে যত দুঃখ সেই দুঃখকে জয় করে সবসময় আনন্দে থাকা। 139, ভগবান বিষ্ণুকে কি বলা হয়? ভগবান বিষ্ণুকে কিন্তু আমরা অনেক সময় শ্রী হরিও বলে থাকি, ঠিক আছে, শ্রী হরিও বলে থাকি, আবার দেখো শ্রীকৃষ্ণও কিন্তু আমরা বলে থাকি। তাহলে এখানে যেহেতু শ্রীকৃষ্ণ অপশনটা আছে আমরা অবশ্যই কি করব? অ্যান্সার করব শ্রীকৃষ্ণ। আচ্ছা, তাহলে দেখো শ্রীকৃষ্ণ হওয়ার কারণটা কি? এখানে তোমাদের মনে প্রশ্ন হতে পারে শ্রী হরিও তো হয়, আমরা শ্রী হরি বলি, কৃষ্ণ বলি, অনেক কথাই বলি, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের পূর্ণাবতার,
এবং বিষ্ণুর পরেই কিন্তু শ্রীকৃষ্ণের অবস্থান, তাই আমরা এখানে শ্রীকৃষ্ণটাকে অ্যান্সার করব, শ্রীহরি নয়। এবং এই শ্রীহরি কিন্তু সকল জায়গায় প্রচলিতও নয়, তাই আমরা শ্রীকৃষ্ণটাকেই অ্যান্সার করব। আচ্ছা, তারপর 140, বিষ্ণুর সর্বক্ষণিক গুণ কোনটি? বিষ্ণুর সার্বক্ষণিক গুণ বা সর্বক্ষণিক গুণ বলতে বোঝানো হয়েছে যেটা সকল জায়গায় বিস্তৃত থাকে, এরকম একটি গুণ কোনটি? এরকম একটি গুণ হচ্ছে আনন্দময়তা, অর্থাৎ তিনি সকল জায়গায় আনন্দটাকেই পরিব্যাপ্ত বা বিস্তৃত করার চেষ্টা করেন। তারপর 141 নং প্রশ্ন, ভগবান বিষ্ণুকে পরমানন্দ বলা হয় কেন? ভগবান বিষ্ণুকে আমরা কেন পরমানন্দ বলে থাকি? কারণ হচ্ছে তিনি সব সময় আনন্দে থাকেন, তার মধ্যে দুঃখের কোনো বিষয় নেই এবং তিনি সবসময় চেষ্টা করে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন সবসময় আনন্দ বিরাজমান থাকে। তারপর 142, পাপ মুক্তির জন্য আমরা কার কাছে প্রার্থনা করে থাকি? পাপ মুক্তির জন্য আমরা মূলত ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি। এরপর আমাদের এ পর্বের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে 143, পরমাত্মা হলেন এক, অদ্বিতীয়, অবিনশ্বর। এক বলতে বোঝানো হয় যেটা একটাই আছে, দ্বিতীয় কোনো সত্তা নেই। অদ্বিতীয় বলতেও কিন্তু সেম জিনিসই বোঝানো হয়। অদ্বিতীয় মানে সকলের মধ্যে এক, মানে এর আর দ্বিতীয় কোনো রিপিট হবে না, দ্বিতীয় কোনো সত্তা নেই, একজনই। এবং অবিনশ্বর বলতে বোঝানো হয় যেটা কখনোই শেষ হবে না বা নষ্ট হবে না, কখনো নিঃশেষ হয়ে যাবে না, এরকম কিছু। তাহলে পরমাত্মা বা ঈশ্বর বলতে কিন্তু আমরা সকল কিছুকেই, অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে তার প্রত্যেকটিকেই বুঝে থাকি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি এই পর্বের প্রত্যেকটি প্রশ্নই সবাই ক্লিয়ার হয়েছ। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।